আজ আমি করব ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত করার জন্য এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি, একটু আলু দেব তাই আলু কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আর এখানে রয়েছে লঙ্কা, রসুন আর পোস্ত। তো চলো কন্টিনিউ দেখতে থাকো কিভাবে আমি ঝিঙে পোস্তটা করি। এবার আমি এই মশলাগুলো একটা পেস্ট করে নেব, আর অন্যদিকে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি আলুগুলো অ্যাড করে দেবো, আলুগুলোও একটু আমি লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ। তারপরে আমি আলুগুলো আবারও লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো এর মধ্যে। ঝিঙেগুলো যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ আমি নেড়েচেড়ে ভাজতে থাকবো, আর বারবার নেড়েচেড়ে দিতে হবে, তার কারণ নিচটা যাতে ধরে না যায়, এই কারণে বারবার নেড়েচেড়ে দিতে হবে। তো দেখো ঝিঙেগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি সেই মশলাটা দিয়ে দিলাম, পোস্ত, লঙ্কা আর রসুনটা। তারপরে দেখো একটু আমি টমেটো অ্যাড করে দিলাম, আর মশলাটা দিয়ে যখন কষাচ্ছিলাম ঝিঙে আলুটা, তখন দেখো এই পরিমাণ জল বেরিয়েছে। জল বেরিয়েছে বলে আমি আরও ঢেকে দিয়েছি যাতে 80% ওই জলেই সেদ্ধ হয়ে যায়। তো আমি বারবার নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে নিচটা ধরে না যায়, লেগে না যায়। তো দেখো বারবার ঢেকে ঢেকে ভাজার পরে, মানে মশলাটা কষানোর পরে এই পরিমাণ জল শুকিয়ে এসছে। তারপরে আমি আবার একটু অ্যাড করেছি জল, কারণ ঝিঙে আর আলুটা আরেকটু সেদ্ধ হতো। তো দেখো ঢাকনি খুলে দেখছি আমি এই পরিমাণ জল শুকিয়ে এসছে। এর মধ্যে একটু চিনি দিয়ে আমার ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই যে আমার ফাইনাল রেজাল্ট, আলু ঝিঙে পোস্ত।